বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয় তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র 2 মিনিটের মধ্যেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট চিরতরের জন্য ডিলিট করা শিখে যাবেন। তো সেটি কিভাবে করবেন জানতে হলে চলুন চলে যাই আমার ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ওপরের ডান দিকে এখানে 3টি দাগের আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এই পেজে আপনারা এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর আবার ওপরে সেটিংসের অপশন দেখা যাবে, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনারা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন, তো এখানে বক্সের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করে দিতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাবেন, এতে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন দেখা যাবে, এখানে ক্লিক করে দিতে হবে। এবার এখানে আমাদের দুটি অপশন দেখা যাবে, প্রথমটি হলো মেমোরিয়ালাইজেশন, দ্বিতীয়টি হলো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আমাদের এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন অপশনের ওপর ক্লিক করতে হবে। এরপর আমরা এরকম টাইপের অপশন দেখতে পাবো, এখানে আমাদের নিজের ফেসবুক আইডি দেখা যাবে। অনেক সময় এখানে আমাদের ফেসবুক পেজগুলিও দেখা যায়, কিন্তু আমাদের এখানে সাবধানে নিজের ফেসবুক আইডিটি সিলেক্ট করে নিতে হবে, যেমন আমি সিলেক্ট করলাম। তারপর এরকম পেজ ওপেন হলে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, আর এখানেই বেশিরভাগ মানুষ কনফিউজ হয়। কিন্তু আপনাদের কনফিউজ হতে হবে না, কারণ আমি আপনাদের দুইটি অপশনই বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের প্রথম অপশনটি হলো ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট। এর মানে হলো যদি আপনাদের নিজের ফেসবুক অ্যাকাউন্টটি কয়েকদিনের জন্য বন্ধ করে রাখতে চান, অর্থাৎ সাময়িক কয়েকদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান, তখন এই অপশনটি সিলেক্ট করবেন। এছাড়া আপনারা যদি নিজের ফেসবুক অ্যাকাউন্টটিকে সম্পূর্ণভাবে ডিলিট করতে চান, তার জন্য আপনাদের এই দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে। আমি যেহেতু পার্মানেন্টলি ভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছি, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। এই অপশনটিকে সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি কারণ পরপর লিস্ট আকারে দেখতে পাবেন। এখান থেকে আপনাদের একটি কারণ সিলেক্ট করতে হবে যে আমরা কেন নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করছি। তো আমি উদাহরণ হিসাবে এখান থেকে এই প্রথম অপশনটি সিলেক্ট করলাম। তারপর আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে আবারও নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ খুলে চলে আসলে এখানে আপনারা এইভাবে নিচের দিকে নামতে থাকলে এখানে ফেসবুক আমাদের বলছে যদি আপনাদের ডেটা ইত্যাদি ডাউনলোড করতে হয়, যেমন আমাদের ছবি, পোস্ট, তাহলে এই ডাউনলোড ইনফোতে ক্লিক করে সব ডেটা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা ডেটা ট্রান্সফার করতে চান, তাহলে এই ট্রান্সফার ইনফো এতে ক্লিক করে সমস্ত ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর যদি এগুলির মধ্যে কিছুই করতে না চান, তাহলে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে, তাই আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপর অবশেষে এরকম একটি পেজ খুলে চলে আসলে নিচে এই জায়গায় ডিলিট অ্যাকাউন্টের একটি অপশন চলে আসবে। এখন এখানে যেই মুহূর্তে আমি এই ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব, আমার ফেসবুক অ্যাকাউন্টটি সফলভাবে ডিলিট হয়ে যাবে। তবে এখানে ডিলিট করার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে যেদিন থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করবেন, সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনার ডিলিট করা ফেসবুক আইডিটিকে যদি পুনরায় লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু ডিলিট হবে না। তাই যেদিন আপনারা এখান থেকে ডিলিট করবেন তার 30 দিন পর পার্মানেন্টলি অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে ধন্যবাদ বা থ্যাঙ্কস অবশ্যই লিখে দিন, কারণ আপনাদের কমেন্ট থেকেই নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাই।